সম্মানিত ভালোবাসার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু আমরা টাঙ্গাইলবাসীরা ভালো নেই। কিভাবে থাকবো বলুন? ১২ বছর আগেই আমরা বলে দিয়েছি যে আমাদের টাঙ্গাইল শহর বা টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে থাকবে। ময়মনসিংহ দাবি করেছিল ১২ বছর আগে যে ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করে নেবে তারা। কিন্তু আমরা টাঙ্গাইলবাসী সেটা চাই না। কারণ আমাদের ৪০ লক্ষ জনগণের এই জেলা, তারা প্রত্যেকেই চায় যে আমাদের জেলাটা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হোক। আমরা শুরু থেকে আজ অবধি ঢাকা বিভাগেই সব কিছু করে আসছি এবং ঢাকা বিভাগেই কাজ করে আসছি। কিন্তু হঠাৎ করে ময়মনসিংহ বিভাগ হয়ে যাবে, সেখানে আমাদের টাঙ্গাইল জেলাকে অন্তর্ভুক্ত করবে, সেটা তো আমরা মেনে নিব না। আমরা ঢাকার লোক, আমরা ঢাকা বিভাগের লোক। আমাদের টাঙ্গাইল জেলা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জেলা। আমাদের টাঙ্গাইল জেলা শামসুল হক তরুণের জেলা। আমাদের টাঙ্গাইল জেলা ৪০ লক্ষ জনগণের জেলা। এই যে ৪০ লক্ষ মানুষ চাচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগেই থাক, কিন্তু না, যে জিনিসটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেননি, তিনি টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখতে বাধ্য হয়েছেন। কিন্তু বর্তমান উপদেষ্টারা তারা হঠাৎ করে কি সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহই জানে। তবে যে যাই বলেন না কেন, আমাদের টাঙ্গাইল জেলা সব সময় ঢাকা বিভাগে ছিল, আমি সারা যতদূর জীবন জানি আপনারা থাকবে। কিন্তু এই একটা কথা জায়গাটির কথা আপনাদেরকে বলতে বলে দিতে পারবেন। চাই, যাই হোক, আমি কিন্তু আমাদের আপনাদেরকে টাঙ্গাইল জেলার উপর দিয়ে লোকেশনটা কিন্তু জুম করে দেখিয়ে উত্তরবঙ্গে দিচ্ছি। যাওয়া আসা হচ্ছে করা জেলা হয়। পরিষদ টাঙ্গাইলের। ফার্দার সবাই ভালো আমাদের থাকবেন, সুস্থ টাঙ্গাইল থাকবেন। জেলাকে আল্লাহ যদি হাফেজ। ময়মনসিংহের অন্তর্ভুক্ত করা হয়, আমরা কিন্তু উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গগামী যে রোডটি আছে সেই রোডটি কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব এবং টাঙ্গাইলবাসী সেটাই কিন্তু করবে। তো আমরা কিন্তু টাঙ্গাইল জেলাকে সবসময় ঢাকা বিভাগে দেখতে চাই। যদি টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে উত্তরবঙ্গগামী যে রোডটি আছে আমরা টোটালি ব্লক করে দেব। শুনেন ভাই, ২৪ দেখেছেন, ৭১ দেখেছেন, আরও অনেক সাল দেখেছেন, কিন্তু এখন যদি টাঙ্গাইলবাসীকে খেপান, তাহলে বাংলাদেশ কেন, সারা পৃথিবী দেখবে টাঙ্গাইলবাসীর ক্যালমা। টাঙ্গাইলারা কি করতে পারে এককভাবে আপনারা সেটা দেখতে পারবেন। আর শুনেন, টাঙ্গাইলকে যদি ময়মনসিংহে যেতেই হয়, তাহলে টাঙ্গাইল ময়মনসিংহে যাবে না, ময়মনসিংহ টাঙ্গাইলে আসবে। টাঙ্গাইলকে বিভাগ হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে, অন্যথায় টাঙ্গাইল ময়মনসিংহে যাবে দন্তের নয় আকারে না। তাই সময় আছে, আপনারা অনেক বুঝক্ষর, সব কিছু চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন। টাঙ্গাইলবাসীকে আপনারা খেপায়েন না, মাওলানা ভাসানীর উত্তরসূরিদের আপনারা খেপায়েন না। এর ব্যাহাত যদি হয় বা অন্যথায় হয়, তাহলে টাঙ্গাইলবাসীদের আপনারা চিনে রাখবেন।